নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হাতসাফ সাবানের আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। আমার আজকের এই রেসিপির সাথে বিভিন্ন ধরনের সাইড ডিশ, ভাত, রুটি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইসও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। মানে সবাই যেভাবে চিলি চিকেন বানিয়ে থাকে, আমার আজকের এই রেসিপিটা একটু অন্যরকম। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখে নাও কী কী লাগছে। নিয়েছি এখানে 150 গ্রাম মতো বোনলেস চিকেন, দুটো পেঁয়াজ, হাফ টমেটো নিয়েছি, তার সাথে নিয়েছি একটু হাফ পাতিলেবু, তার সাথে এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, তার সাথে একটা ডিম, চিলি ফ্লেক্স, আজিনামোটো, চিনি আর একটু নুন। তোমরা চাইলে আজিনামোটো স্কিপ করতে পারো। তার সাথে নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, একটু সয়া সস, একটু টমেটো সস। তো এবার দেখে নাও, আমি চিকেনের পিসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যেহেতু চিলি চিকেন হবে, বেশি বড় পিস কিন্তু এখানে একদমই ভালো লাগে না। তো দেখে নাও, একটু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। দেখে নাও পিসটা কীরকম হয়েছে। এভাবে সমস্ত চিকেনগুলো কেটে নিয়েছি। এবার দেখো, আমি পেঁয়াজগুলোকেও একটু বড় করে কেটে নিচ্ছি। যেহেতু চিলি চিকেন হবে, তাই একটু বড় করে আমি কিন্তু এখানে কেটে নিচ্ছি। মাঝখান থেকে একটা কাট দিয়ে আর লম্বালম্বি 2-3টে কাট দিয়ে নিয়েছি। তার সাথে এবার দেখে নাও, আমি টমেটোটাও একটু বড় বড় করে 4-5 টুকরো আমি করে নিলাম। দেখো আমার সব কাটাকুটি কমপ্লিট। এবার আমি একটা মিক্স প্রিপেয়ার করছি। তার মধ্যে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। তার মধ্যে এবার দেখে নাও একটুখানি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, তার সাথে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু নুন দিয়ে ভালো করে কিন্তু মিক্সটাকে প্রিপেয়ার করে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভেঙে নিয়ে তার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে একটা সাইডে রেখে দেবো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য একটুখানি নুন দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। যে লেবুটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে আমি ম্যারিনেট করে নিলাম। তো এবার দেখে নাও, আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা এক সাইডে গরম হতে রেখে দিলাম। এবার আমি চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। এখানে কিন্তু মেন টুইস্ট। তো দেখে নাও আমি কিভাবে চিকেনটাকে প্রিপেয়ার করছি। তো দেখে নাও, চিকেনটাকে নিয়ে প্রথমে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সটার মধ্যে ভালো করে কিন্তু ডিপ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ডিমের গোলায়। ডিমের গোলায় দেওয়ার পরে কিন্তু ডিমের গোলাতেও আমি ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে ভালো করে একটু গায়ে লাগিয়ে নিয়ে এবার আমি আবার দেখো সেকেন্ড কোট দিয়ে দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সটার মধ্যে। দেখে নাও, ভালো করে কিন্তু আমি চিকেনের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেন কিন্তু এখানে রেডি করে নেব। সবাই কিন্তু অন্যরকমভাবে চিলি চিকেনের জন্য চিকেন পকোড়া রেডি করো, আমিও ওইভাবে বানাই, তবে আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আবার একটা কিন্তু চিকেন আমি এখানে রেডি করে নিচ্ছি একই পদ্ধতিতে। দেখে নাও, আমি কিন্তু দেখো আরেকটা চিকেন কিন্তু এখানে রেডি করে নিলাম একই রকমভাবে। ভীষণ ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। তো দেখো, এখানে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো আমার সমস্ত চিকেনগুলো কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। তো দেখে নাও, তেলটা আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে কিন্তু চিকেনগুলোকে ছেড়ে দেব। একদম মিডিয়াম টু লোতে কিন্তু গ্যাসটা থাকবে, বেশি হাইতে থাকলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। একবারে আমার হয়নি, তো আমি দুবারে চিকেন পকোড়াগুলোকে ভেজেছি। দেখে নাও, একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে হালকা করে ভেজে নিলেই হবে। এই চিকেন পকোড়াতে কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করলে যে আমি কিন্তু কোনো রকম সস এখানে পকোড়াতে কিন্তু ইউজ করিনি, সেই জন্যই কিন্তু কালারটা আসেনি। তোমরা চাইলে অ্যাড করতে পারো, আমি করিনি, একটু অন্যরকমভাবে করব বলেই করিনি। তো যাই হোক, দেখে নাও আমার সমস্ত চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো। আবার আমি সেকেন্ড টাইম ভাজতে বসিয়ে দিয়েছি। সেকেন্ড টাইমটাও দেখো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে আমি কিন্তু তুলে সমস্ত রেখে দিলাম। দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে। দেখে নাও, আবার একটু আমি কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ক্যাপসিকাম ইউজ করতে পারো। আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, তার পরিবর্তে কিন্তু আমি এখানে টমেটো ইউজ করেছি। দেখে নাও, এবার আমি একটু নুন দিয়ে দিলাম। ক্যাপসিকামের পরিবর্তে তোমরা টমেটো দিয়েও করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। নুনটা দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলোকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার দেখে নাও, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা যাতে পুড়ে না যায় সেই জন্য তার মধ্যে আমি একটু জল অ্যাড করেছি। জলটা দিয়ে কিন্তু ভালো করে আদা রসুনের পেস্টটার সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভালো
নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এবার দেখে নাও আমি একটা সস প্রিপেয়ার করছি। দিচ্ছি 2 চামচ সয়া সস, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস, দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিলাম একটা সাইডে। এবার দেখে নাও ঢাকা খুলে আমি আবার কিছুক্ষণ কিন্তু সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার আমি নুন, চিনি, চিলি ফ্লেক্স আর আজিনামোটো সমস্ত মশলাগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু জল এখানে কিন্তু অ্যাড করে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। বেশ কিছুক্ষণ সময় পর যখন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে যে সসটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু এখানে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। তো দেখে নাও আমার ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। চিকেনগুলো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে চিকেনগুলো সফট আর জুসি হয়। এবার দেখে নাও আমি এখানে একটা মিক্স প্রিপেয়ার করছি। একটুখানি জলের মধ্যে, গরম জল অবশ্যই এটা, তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্সটা বানিয়ে রেখে দিচ্ছি। এবার দেখে নাও চিকেনের সাথে কিন্তু ঝোলটা ভালো করে ফুটে উঠেছে আর চিকেনটাও কিন্তু সফট আর জুসি হয়ে গেছে। এবার আমি একটু কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে নিয়ে আমি তার মধ্যে অল্প পরিমাণে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার গোড়া জলটা এখানে অ্যাড করলাম। যতটা গুলেছি ততটা কিন্তু আমি এখানে অ্যাড করিনি, তার থেকে অল্প পরিমাণে অ্যাড করলাম, কারণ তাতেই আমার হয়ে গেছে। এবার দেখলাম যে গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, তাই আরেকটু জল দিয়ে দিলাম, কারণ চিকেনটা আরেকটু ফুটবে তারপরে আমি নামাবো। তো এবার দেখে নাও তার মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম ঝালের জন্য, তোমরা চাইলে না দিতে পারো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো আমার চিলি চিকেনের রেসিপি কিন্তু একদম কমপ্লিট। আর দেখো লুকটা কিন্তু ভীষণ ভালো এসেছে। এবার আমি চিলি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে চিলি চিকেন বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। স্টে টিউনড।